জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আপনাদের আমি শ্রী শ্রী আচার্যদেবের অমৃত কথা পাঠ করে শোনাব। তিনি সত্যানুসরণের বাণী কিছু অংশ ব্যাখ্যা করে শোনালেন। আর মহাভারতের কারা কারা অহংকারী ছিলেন এবং আরও অনেক অমৃত কথা আপনাদের পাঠ করে শোনাব। তো প্রাতে প্রার্থনান্তে আচার্যদেব বড় নাটমণ্ডপে বসেছেন। আজ সত্যানুসরণের বাণী পাঠ হলো, প্রেম করো কিন্তু আসক্ত হইও না। ব্যাখ্যায় আচার্যদেব বলছেন, ঠাকুর বলেছেন অহংকারই আসক্তি এনে দেয়। তাহলে প্রেমের মধ্যে অহংকার থাকবে না। অহংয়ের সাবলিমেশনই প্রেমের লক্ষণ। পরে শাশ্বতী গ্রন্থের 600 নম্বর বাণী পাঠ হলো, সাধ্য যা তার সাধনা যারা করে তারাই তো সাধু। বলছেন সাধ্য মানে নিত্য, যেটা তাই। সেই নিত্যের সান্নিধ্যে অর্থাৎ সন্নিকটে যাওয়ার সাধনা যারা করে তারাই সাধু। এই নিত্য ইষ্ট ছাড়া আর কে? কিন্তু আমাদের ভেবে দেখা দরকার, আমরা ঠাকুরের সেবা করছি না ঠাকুর আমাদের সেবা করছেন। ঠাকুর একবার দুঃখ প্রকাশ করে বলছেন, পান থেকে চুন খসলে ওরা আমাকে ছেড়ে চলে যাবে। তাহলে তিনি আমাদের অহংকারকে কেমন করে সহ্য করে নিয়ে চলেছেন। অহংকারটা যে কখন কিভাবে মাথাচাড়া দেয়, অহংকার যে কতভাবে প্লে করে, তার উদাহরণ মহাভারতে ভুরি ভুরি। দানের অহংকারে কর্ণ তার জীবনস্বরূপ কবচকুণ্ডল দান করে দিল। যুধিষ্ঠির সরাসরি শ্রীকৃষ্ণের নির্দেশ মানতে দ্বিধান্বিত হয়ে বলে বসলেন, অশ্বত্থামা ইতি গজ। ফলে তার নরক দর্শন। ধর্ম একমাত্র পুরুষোত্তমের মধ্যে মূর্ত। তিনি যদি বলেন আগুন লাগা, তো নির্দ্বিধায় আগুন লাগানোটাই ধর্ম করা। আবার ভীষ্মের অযৌক্তিক প্রতিজ্ঞা দেশের জন্য প্রতিজ্ঞা রক্ষার বাহানা। আরে আদর্শে থেকে তো দেশ, সেই আদর্শই যদি না থাকলো তাহলে দেশ কোথায়? সব জেনেও বোকার মতো করলেন। তাহলে তার সরসজ্জা হবে না তো কার হবে? শ্রীকৃষ্ণ নিজে বললেন অস্ত্র ধরবেন না, কিন্তু ধর্মান্তে তিনি রথের চাকা তুলে তো মারতে গেলেন। ওই একই বিধি, শাশ্বত যা তা করে চলা। তিনি কোনো বন্ধনে বাঁধা নন। প্রসঙ্গত বলছেন, শ্রী শ্রী বরদা একবার জিজ্ঞেস করছেন, আমার সাথে তোদের কিসের সম্পর্ক? তারা বলছে, আপনি আমাদের পরিচালনা করবেন, আপনি গুরুপুত্র, আমাদের অভিভাবক, আপনি আমাদের এই। তিনি বলছেন, আমি তোদের, আমি একজন প্রভুভক্ত কুকুর, তাই আমি সবার সেবক। আমাদের জিজ্ঞেস করছেন, এটা বলেননি? আমরা বললাম আজ্ঞে। তাতে আচার্যদেব বলছেন, বরদা যদি সেবক হন তাহলে আমি কোন চোথা মাল যে আমি বলবো আর আমার কথা শুনবে? ঋত্বিকের কথা শুনে চলতে হবে, এটা কোথায় লেখা? শোনানোর মতো ক্যারেক্টার যদি না থাকে, কোনো সন্তান তার বাপের কথা শুনে চলে, আদর্শের কথা শুনে চলে, সে আদর্শচ্যুত হতে পারে, বাপচ্যুত হতে পারে, কারোর কথা না শুনতে পারে, নিজেকে নিয়ে চলতে পারে। তাতে কি হলো? তাতে কি আমার পিতৃত্ব হারিয়ে গেল? একটু ভালো বক্তৃতা দিলে মানুষ যখন বাহবা দিচ্ছে, বুকটা ফুলে উঠছে।
ঋত্বিকরা বলতে আরম্ভ করে, আমার কথা শুনে চলতে হবে, এই করতে হবে। পরম পিতার কথাই আমরা শুনি না, তার ঋত্বিকের কথা কে শুনতে যাবে? এই সব প্রসঙ্গে বলে চললেন, একজন নেতার বা এমপির যখন হার হয় তখন তার অবস্থা কেমন মুচড়ে পড়া ধরনের, আর জিতলে তার অহংকার এমন উঁচু পর্দায় থাকে, তখন কে পায় তাকে? এটা তো অহরহ দেখা যায়। আমরা তো মানুষ, আমরা এভাবে অহরহ রং বদলাই। কাছে বসা ডাক্তার স্বপনদাকে বলছেন, আপনি এতদিন ডাক্তারি করছেন, এখন আপনাকে যদি রোগীর খাতা লিখতে বলা হয়, আপনার মুখের অবস্থাটা কেমন হবে ভেবে দেখেন। আমি এখানে বসে কথা টথা বলছি, আমাকে যদি ঝাড় দিতে হয়, আমার এই মনটা থাকবে? বিহারের এক মন্ত্রীর উল্লেখ করে বলছেন, মন্ত্রী থাকার সময় তার পিছনে কতগুলো কনভয় যেত। আমি দেখেছি সেই ব্যক্তির মন্ত্রিত্ব যাওয়ার পর একদিন বাবার অর্থাৎ শ্রী শ্রী দাদার কাছে পিছনে এক কোণে ঝোড়ো কাকের মতো বসা। কোথা থেকে কোথায় নেমে এসেছেন তিনি, এবার আমাদের প্রতি জিজ্ঞাসা করছেন, এই সব সত্য কথা বলছি না শাশ্বত কথা বলছি? স্বপনদা বলেন, আগে আপনি যা শাশ্বত তাই বলছেন, আর সেটাই সত্য। প্রসঙ্গত অন্তরে একজন সম্পর্কে আচার্যদেব বলছেন, আমি তাকে বললাম, তুমি তার কাছে কি পেয়েছ? সেটা নিয়ে আমার কাছে গল্প করার দরকার নেই, কিন্তু এটুকু জেনে রাখো, তোমার বিপদে আপদে যেখানে প্রয়োজন হবে নিশ্চিত আমি সেখানে থাকব। কত লোককে আমি জিজ্ঞাসা করি, হ্যাঁ রে, তোদের সাথে আমি কোনো দিনও এরকম সম্পর্ক রেখে কথা বলেছি, আড্ডা মেরেছি ঘন্টার পর ঘন্টা? করিনি। কিন্তু যেদিন অসুবিধা হয়েছে সেদিন আমাকে পেয়েছিস না? আমি তাদের বলেছি, অনেক লোক আছে যাদের আরও অনেকের সাথে ভাব, কিন্তু যখন তাদের অসুবিধা ছিল তখন তারা কিন্তু পাশে দাঁড়ায়নি। আমি কিন্তু পৌঁছে গেছি, যেটুকু করার করেছি। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম পিতাকে মাথায় নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।